তিনি পুরো পৃথিবীর ডিজিটাল দুনিয়ার অন্যতম নিয়ন্ত্রক। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং থ্রেডসের মতো জনপ্রিয় অ্যাপের পেছনে থাকা মস্তিষ্ক মার্ক জাকারবার্গ। পৃথিবীর প্রায় ৩০০ কোটি মানুষকে প্রযুক্তির রঙে রাঙিয়ে দিয়েছেন তিনি, অথচ নিজে থাকেন অনেকটাই রঙহীন। এই রঙহীনতায়ও মাত্র ৩৯ বছর বয়সে পৌঁছে গেছেন বিশ্বের শীর্ষ ধনীদের কাতারে। তবুও অহংকারের ছিটেফোঁটাও নেই তার মধ্যে, ভিডিও দেখলেই তা টের পাওয়া যায়। সারা দুনিয়াকে সামাজিক যোগাযোগে যুক্ত করলেও নিজে থাকেন এসবের বাহ্যিক আলোচনার বাইরে। পরিবারের প্রতি তার অগাধ ভালোবাসা। তার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখলে দেখা যায় পরিবারের জন্য বরাদ্দ থাকে তার জীবনের সবচেয়ে বড় জায়গাটি। কাপল ছবিগুলোর বেশিরভাগেই দেখা যায় তিনি তাকিয়ে আছেন স্ত্রী প্রিসিলার দিকে, আর প্রিসিলা তাকিয়ে ক্যামেরার দিকে। মনে হয় তার দৃষ্টি জুড়ে শুধু প্রিসিলাই। প্রতিষ্ঠানের মালিক হওয়া সত্ত্বেও তিনি নিয়মিতভাবে নেন পিতৃত্বকালীন ছুটি। দাম্পত্য জীবনে ফ্যামিলি প্ল্যান নিয়ে কড়াকড়ি না থাকায় পরপর ৩ সন্তানের জনক হয়েছেন তিনি। নিজের নিরাপত্তা নিয়ে এতটাই সতর্ক যে ল্যাপটপ ও ফোনের ফ্রন্ট ক্যামেরা সবসময় কসটেপ দিয়ে ঢেকে রাখেন। এমনকি তার বাড়ির আশপাশের আরও কয়েকটি বাড়িও কিনে নিয়েছেন, যাতে কেউ তার ওপর নজরদারি করতে না পারে। মাত্র ১২ বছর বয়সে প্রোগ্রামিং শুরু করেন তিনি। অ্যাটারি বেসিক ব্যবহার করে তৈরি করেছিলেন একটি মেসেজিং প্রোগ্রাম। হাই স্কুলে পড়াকালীন বানান মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম সিন্যাপস। প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর মানসিক কষ্টে তৈরি করেন ফেসবুক। ২৩ বছর বয়সেই হয়ে যান বিলিয়নিয়ার, বিশ্বের ইতিহাসে সবচেয়ে কম বয়সে। তবে তিনি সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা কাজ করেন না, বরং সাধারণত ৫০ থেকে ৬০ ঘন্টা কাজ করেন, যা অনেক বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মীদের সমানই বলা চলে। একবার তাকে প্রশ্ন করা হয়েছিল ফেসবুকের রং নীল কেন। জবাবে তিনি বলেন অধিকাংশ রং তিনি ঠিকভাবে বুঝতে পারেন না, কিন্তু নীল সবচেয়ে পরিষ্কারভাবে দেখতে পান, তাই ফেসবুকের ডিজাইনে বেছে নিয়েছেন নীল রং। আর পোশাক, সে বিষয়ে তিনি একেবারেই চুজি নন। ১১ সালে তাকে সিলিকন ভ্যালির সবচেয়ে বাজে পোশাক পরা ব্যক্তি হিসেবেও আখ্যায়িত করা হয়েছিল। ধূসর টি শার্ট আর জিন্সই তার দৈনন্দিন সাজ। কারণ প্রতিদিন কি পরবেন সেই সিদ্ধান্তে সময় নষ্ট করতে চান না তিনি। তার মতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য নিজের সময় ও মনোযোগ বাঁচিয়ে রাখা জরুরি।